বাবি যে আর নেই এটা মামি কোনোদিন মেনে নিতে পারেননি। যতদিনে এই সত্যিটা বুঝতে পারলেন ততদিনে মামিও শেষ হয়ে গিয়েছিলেন। বাবির মৃতদেহ ভবানীপুরের বাড়িতে এনে যে জায়গায় রাখা হয়েছিল, মামি প্রায় প্রতিদিনই সেখানেই শুয়ে থাকতেন। মামি ভাবতেন রাত হলে বাবি আসবে। বাবি বেঁচে থাকাকালীনও শাশুড়ি মায়ের তেমন ধারণা ছিল রাতে ঘুমোতেন না, আর বাবি চলে যাওয়ার পর তো ভাবতেন এই বুঝি বাবি আসবে। মামির ড্রেসিং টেবিলের উপর বাবির ছবি রাখা থাকতো, খবরের কাগজ থেকে কেটে রাখা ছবি, সেগুলো বাঁধিয়ে রাখা থাকতো। ঠিক রাত 12টার পর ওখানে ধূপধুনো দিতেন মামি, আর মুখে খালি একটাই কথা, উত্তম আসবেই। বাড়িতে কেউ সেই সময় মামিকে বাধা দিতে পারতো না। জানেন, মামির ব্রেস্ট ক্যান্সার